নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বিষয় লয়া আলোচনা করব। ধন সম্পত্তি সৌভাগ্য আসতে হলে বাড়িতে এই গাছগুলি আপনার আমার বাড়িতে থাকা অবশ্য প্রয়োজন। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলি, তাই জন্য এই বাড়িতে এই গাছগুলি লাগানো চেষ্টা করুন। ভিডিওত এই বিস্তারিত আলোচনা করব। তার জন্য প্রিয় দর্শক, ভিডিওটা আমার চ্যানেলে ফার্স্টে ভিডিওটা দেখতে আইলে নিশ্চয় ভিডিওটা ভালো লাগলে লাইক করার লগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনো ভুলবা না। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যায়। বাস্তুশাস্ত্র শুরু থেকে আমার হিন্দু ধর্মর প্রত্যেক ক্ষেত্রতেই বলা হয় বাড়িতে বেশ কয়েকটি গাছ থাকলে করুণপতি হয়, লাকি হয়, সুখ সমৃদ্ধি ধন টাকা পয়সার কোনোদিনও অভাব হয় না। তার ফলে এই গাছগুলি উপযুক্ত স্থানে রাখলে তার সঠিক রেজাল্ট পাওয়া যায়। আবার প্রথমে যে গাছগুলির কথা আমরা বলবো নিশ্চয় জানুন, প্রত্যেকটি ঘরের মানুষের, হিন্দু ঘরের মানুষে এই গাছ থাকে। এই গাছ থাকা, হ্যাঁ বন্ধুরা, প্রথম গাছটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ যে কোনো বাড়িতে তুলসী গাছ ঘরে থাকলেও বিপদ আইলেও তার আগজাননী দিয়া দেয়। যেখানে তুলসী গাছ থাকে সেই স্থান অত্যন্ত পবিত্র স্থান মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘৰত যদি তুলসী গাছ থাকে সেয়ে অবশ্যই কিন্তু বহুতো নিয়ম মানতে হবে। কিছু কিছু ক্ষেত্ৰত সতর্কতা অবলম্বন করাটা খুবই দরকার। বাড়িতে যদি অখন্তরী তুলসী গাছ নাই তাহলে জলদি তাড়াতাড়ি এক তুলসী গাছ রোপণ করুন। আপনার বাড়িতে উত্তর দিকে বা অথবা পূব দিকে লাগাতে পারবে, কারণ এই স্থান তুলসী গাছ লাগানোর বিশেষ শুভ জায়গা। দ্বিতীয় গাছটা বলবো, এই গাছটা অনেকের বাড়িতে হয়তো রয়েছে। সেই গাছটা হচ্ছে নারিকলের গাছ। আমগর ঘরে বিভিন্ন কাজ কর্ম শুভ কাম হইলে নারিকলের গাছের থেকে নারিকল পাৰি আৰু শুভ কামে লাগায়। প্রিয় দর্শক, আপনার ঘৰত নারিকলের গাছ আছে নাই নিশ্চয় কমেন্ট বক্সের জৰিয়তে জানাতে কখনো ভুলবা না। আর পাশাপাশি প্রত্যেকটো পূজাত নারিকল খুবই প্রয়োজন, যার জন্য এই নারিকলের গাছ অত্যন্ত পবিত্র গাছ হিসাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই নারিকলের গাছ দক্ষিণ পূব দিকে এই নারিকলের গাছ রুতে হবে, লাগানো হবে। 3 নম্বর যে গাছটি কথা বলবো, লাস্টত এই গাছটাও অত্যন্ত পবিত্র মানা যায়। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গছ। এই গাছটা হচ্ছে সুপারি গাছ হয়, অত্যন্ত প্রিয় গছ হয়। প্রিয় দর্শক, এই তামোল গছ ঘৰতে বিভিন্ন বিবাহ কাজ কর্মত পূজা পাঠ অর্চনাত এই তামোল ব্যবহার করা যায়, সেটা নিশ্চয় আপনি জানেন। হ্যাঁ বন্ধুরা, এই তামোল গাছ হয়েছে এক অত্যন্ত মা লক্ষ্মীর প্রিয় গাছ।